দুর্দান্ত জয় টিম ইন্ডিয়ার জিম্বাবুয়ের এগেনস্টে দ্বিতীয় টি-20 ম্যাচে টিম ইন্ডিয়া যেইভাবে জয়টা পেল 100 রানের ডিফারেন্সে জয়, মানে দুর্দান্ত জয়। এর থেকে বড় জয় হওয়া সম্ভব নয়, কারণ 100 রানের ডিফারেন্স রেখে জয় একটা। ফার্স্ট টি-20 ম্যাচে যেইভাবে জিম্বাবু টিম ইন্ডিয়াকে হারিয়েছিল, টিম ইন্ডিয়ার ইগোর সাথে একটা যেন খেলা হয়ে গেছিল। জিম্বাবু টিম ইন্ডিয়াকে টি-20তে হারিয়ে দিয়েছে। কত নিউজ, কত মিডিয়া, কত রকমের কথা বলেছে, কত রকমের নিউজ ছেপেছে কি টিম ইন্ডিয়াকে জিম্বাবু হারিয়ে দিয়েছে টি-20 ম্যাচে। সেই প্রতিশোধ, সেই বদলাটা যেন সুদ সমেত নিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া সেকেন্ড টি-20 ম্যাচে। মানে টিম ইন্ডিয়া সেকেন্ড টি-20 ম্যাচে 234 রানের একটা বড় লক্ষ্য, যেটা কিন্তু জিম্বাবুকে দেয়। 234 রানের একটা বড় লক্ষ্য, মানে টিম ইন্ডিয়া 234 রান 2 উইকেটের বিনিময়ে করে ফেলে। এত দুর্দান্ত খেলে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া কালকে প্রথম ব্যাট করতে নেমে শুভমান গিল, ইন্ডিয়ার ক্যাপ্টেন, 2 রানে আউট হয়ে যায়। ও তারপরে কিন্তু ইন্ডিয়ার যে রান রেটটা স্লো হয়ে যায়, যেইখানটায় দাঁড়িয়ে অভিষেক শর্মা দ্বিতীয় ওপেনার ও ঋতুরাজ গায়কোয়াড় ফার্স্ট ডাউন ব্যাটসম্যান, তারা দুইজন প্রথমে ইন্ডিয়ার যে স্ট্রাইক রেটে পাওয়ার প্লে সময় ব্যাট করেছিল, সেই স্ট্রাইক রেটটা কিন্তু স্লো স্ট্রাইক রেটে করেছিল। তারপরে কিছুক্ষণ পর যে এক্সিলেটটা করে তারা, দুর্দান্ত এক্সিলেট, মানে এইভাবে এক্সিলেট করে যে তারা টিম ইন্ডিয়াকে যেন 234 রানের একটা বড় লক্ষ্যে পৌঁছে দেয়। অভিষেক শর্মা অতুলনীয় খেলা, এর মানে যতই বলো ততই কম। যেন তার কেরিয়ারের, মানে ইন্টারন্যাশনাল কেরিয়ারের দ্বিতীয় ম্যাচে সেই সেঞ্চুরি ঠুকে দিয়েছেন। ফার্স্ট ম্যাচে 0-তে আউট হয়েছেন, দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি ঠুকে দিয়েছেন তিনি। 47 বলে সেঞ্চুরি, 74 ও 86 দ্বারা গঠিত একটা পারি, যেইখানটায় 47 বলে সেঞ্চুরি, দুর্দান্ত খেলা। ও তারপরে যে ঋতুরাজ গায়কোয়াড় ফার্স্ট ডাউন ব্যাটসম্যান, দুর্দান্ত 47 বলে 77, মানে 47 বলে 77 রানের একটা দুর্দান্ত পারি, যেখানে ঋতুরাজ কিন্তু প্রথমে রান অফ বল খেলছিলেন, এমনকি রান অফ বল যেটা ওয়ানডের খেলা খেলছিলেন প্রথমে। তারপরে তিনি যে এক্সলেটটা করে, দুর্দান্ত এক্সলেট, 11টা 4 ও একটা 6, দুর্দান্ত পারি 47 বলে 77। ও অবশেষে ফিনিশিং টাচ দেয় রিঙ্কু সিং, দুর্দান্ত ফিনিশিং টাচ, 22 বলে 48 রান, মানে 5টা 6 ও 2টা 4। সেই রিঙ্কু সিং, যে রিঙ্কু সিংকে নিয়ে বলা হচ্ছিল টি-20 ওয়ার্ল্ড কাপে সিলেকশন কেন হয়নি, মানে সবাই যে সন্দেহবাচক প্রশ্নটা দাঁড় করাচ্ছিল, কেন এই রিঙ্কু সিং এর সিলেকশনটা হলো না। তিনি যেইভাবে ম্যাচটাকে ফিনিশিং করতে পারে, যেইভাবে ম্যাচের মুভমেন্ট ঘুরিয়ে দিতে পারে, তার ওয়ার্ল্ড কাপে মানে সিলেকশন হওয়া খুব দরকার ছিল। তার যখন ওয়ার্ল্ড কাপে সিলেকশন না হয়, তার কিন্তু অনেকটা মনোবল ভেঙে পড়ে। তো রিঙ্কু সিং এর ফ্যামিলি, তারও কিন্তু একটা মনোবল ভেঙে পড়েছিল কি তার ছেলের কি ওয়ার্ল্ড কাপে সিলেকশনটা হয়নি। কিন্তু রিঙ্কু সিং বারবার প্রমাণ করে যাচ্ছেন তিনি হয়তো 2024 ওয়ার্ল্ড কাপ খেলতে পারেননি, কিন্তু তিনি মানে যেই ওয়ার্ল্ড কাপ গুলো ভবিষ্যতে আসছে সেই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য প্রস্তুত রিঙ্কু সিং। দুর্দান্ত ফিনিশার, মানে এর থেকে মানে রিঙ্কু সিং এর মতো ফিনিশার হয়তো এখন বর্তমানে টিম ইন্ডিয়ায় নেই। যেইভাবে রিঙ্কু সিং ফিনিশ করেছেন, বারবার তিনি এই ফিনিশটা তিনি করিয়ে দেখেছেন। ইন্ডিয়াকে যেইভাবে প্রতিনিয়ত ফিনিশ করে চলেছেন এই রিঙ্কু সিং, দুর্দান্ত ফিনিশার হয়ে উঠছেন। এমনকি এই যে 200, এই 3 জনের দৌলতে যে টিম ইন্ডিয়া 234 রানের একটা যে বড় লক্ষ্যে পৌঁছে যায়, এই 234 রান একটা বিশাল বড় টার্গেট, পাহাড় প্রমাণ টার্গেট। এটা যে কোনো বড় বড় টিমের এগেনস্টে এই রানটা দিলে কিন্তু চেস করতে পারবে না, কেন এই 234 রানটা বিশাল বড় টার্গেট, এটা কোনো ছোট টার্গেট নয়। আর জিম্বাবুয়ে এই রানসটাকে তাড়া করতে নেমে আর তাড়া করতে পারেনি, তারা 134 রানে গুটিয়ে গেছেন 18 ওভার 4 বলে। মানে টিম ইন্ডিয়া 100 রানের ডিফারেন্স কিন্তু এই ম্যাচটা জিতে নেয়, 100 রানের ডিফারেন্সে। মানে টিম ইন্ডিয়ার বলার গুলো কিন্তু দুর্দান্ত বল করেছেন। মুকেশ কুমার 3 ওভার 4 বলে 37 রান দিয়ে 3 উইকেট, আবেশ খান 3 ওভার 15 রান দিয়ে 3 উইকেট, ও রবি বিষ্ণোই 4 ওভারে 2 উইকেট 11 রান দিয়ে, ও ওয়াশিংটন সুন্দর 4 ওভার 28 রান দিয়ে 1 উইকেট। মানে ইন্ডিয়ার বলাররা দুর্দান্ত বল করে যাচ্ছেন। ফার্স্ট ম্যাচে যেভাবে বল করেছিলেন, সেকেন্ড ম্যাচেও সেইভাবেই কিন্তু বল করেছেন, দুর্দান্ত বল। আর এই টিম ইন্ডিয়ার বলারের জোরে কিন্তু টিম ইন্ডিয়া জিম্বাবুয়েকে 34 রানে অল উইকেট করে দেয় 8 ওভার 4 বলে। যখন 134 রানে
মানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে, সেই টাইমে দাঁড়িয়ে মানে টিম ইন্ডিয়া যেন হাসছে মনে মনে, আমাদের 115 রানে মানে ডিপেন্ড করতে না দেওয়া, চেস করতে না দেওয়া, 115 রান ডিপেন্ড করেছিল জিম্বাবুয়ে, সেই জিম্বাবুয়ের প্রতিশোধটা যেন সুদ সমেত কালকে নিয়ে নেওয়া হয়েছে। মানে দুর্দান্ত এইরকম জিত, মানে কামব্যাক, মানে এইরকম কামব্যাক একটা। আর সবাই মানে আশা করাই ছিল কি টিম ইন্ডিয়া এইভাবেই কামব্যাক করবে, কারণ টিম ইন্ডিয়া যেইভাবে হেরেছে, ইয়ং জেনারেশন টিম একটা, এই জেনারেশনের এই টিম কামব্যাক এইভাবেই করবে, কারণ তারা প্রত্যেকজন টি-20 হারে হারে খেলে, মানে এদের রক্তে টি-20 যেন দৌড়ে এদের রক্তে, কারণ এরা টি-20 স্পেশালিস্ট, এরা টি-20 নিয়ে বড় হয়েছে। যেইভাবে এরা আইপিএল খেলেন, আইপিএল এর উপর নির্ভর পারফরমেন্স করে কিন্তু এরা টিম ইন্ডিয়া সিলেক্টেড। আর এই আইপিএলে কিন্তু এই অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, রিঙ্কু সিং এরা দুর্দান্ত পারফরমেন্স করে, এরা মানে এত পারফরমেন্স করে, এই পারফরমেন্সের জোরে কিন্তু টিম ইন্ডিয়ায় কিন্তু তারা সিলেকশন। আর তারা দেখিয়েছেন না তাদের পারফরমেন্সটা কোনো মানে এমনি পারফরমেন্স নয়, তারা ঠিক পারফরমেন্স করেই যেন টিম ইন্ডিয়া সুযোগ পেয়েছেন। আর কালকে যেইভাবে টিম ইন্ডিয়া জিতেছেন, অতুলনীয় জিততে বলে, এর থেকে বড় জেতা কিছু হয় না।